একদা এক তালগাছের নিচে একটি বাঘ বাস করত। বাঘটি ছিল অহংকারী আর মিথ্যাবাদী, তাই তাকে কেউ বিশ্বাস করত না। একদিন মাংস খাওয়ার সময় বাঘের গলায় একটি হাড় আটকে গিয়েছিল। বাঘ অনেক চেষ্টার পরও হাড় বাহিরে বের করতে পারল না। যন্ত্রণায় অস্থির হয়ে চারিদিকে দৌড়ায় বেড়াতে লাগলো। এদিকে তার গলা অনেক ফুলে গেল। সে কিছু খেতেও পারছে না। না খেতে পেয়ে সে দুর্বল হয়ে গেল। সে যে জন্তুকে দেখে তাকেই বলে, ভাই, হ্যাঁ, তুমি যদি আমার গলা থেকে হাড় বের করে দাও তবে তোমায় সোনার হাড় পুরস্কার দেব। ভাগ্যে যে বিশ্বাস করা যায় না তা সবার অজানা নয়, সবার একই কথা। ও, তোমার কথা অনুযায়ী গলা থেকে হাড় বের করে দেই আর তুমি আমাকে খাও। বাঘ বলল, তোমরা আমার উপকার করবে আর আমি তোমাদের খাবো, এটা হয় নাকি? কি যে বলো না তোমরা। বাঘের মিষ্টি কথায়ও কেউ ভুলে না। এভাবে সে অনেক ঘোরাঘুরি করলো, কিন্তু কোনো জন্তুই রাজি হলো না। অবশেষে একটি বক সোনার হাড়ের লোভে রাজি হলো। এরপর বকটি বাঘের মুখের ভিতর লম্বা ঠোঁট ঢুকিয়ে দিয়ে অনেক যত্নে হাড়টি বের করে আনলো। বাঘটি একটা হাই ছেড়ে বাঁচলো। সে সুস্থ হলো, তার গলার ফোলা কমে গেল। তারপর বকটি বলল, বাঘ ভাই, এখন আমার পুরস্কারটা তাহলে দাও। বকের কথা শুনে বাঘ বলল, আরে বোকা, তুই আমার মুখে ঠুট ঢুকিয়ে দিয়েছিলি, তোকে যে আমি তখনই খাইনি, এটাই তোর ভাগ্য। আবার পুরস্কার চাস? যদি বাঁচার স্বাদ থাকে তবে আমার সামনে থেকে দূর হয়ে যা, নয়তো তোর গার এখনই মটকে খাবো। একথা শুনে বক ভয় পেয়ে গেল। প্রাণ বাঁচাতে উড়ে গিয়ে পাকা তালের উপর বসল। এরপর একটা তাল পড়ল দুষ্টু বাঘের মাথায়। সে চিটপটাং হয়ে পড়ে গেল।